রাশিয়া ও ফ্রান্সের সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান নিয়ে সুসজ্জিত ভারতের বিমান বাহিনী, যা দক্ষিণ এশিয়ার সবচেয়ে বৈচিত্র্যপূর্ণ ও শক্তিশালী বাহিনী। তাদের বহরে রয়েছে 4.5 জেনারেশনের রাফাল, চতুর্থ প্রজন্মের মিগ-29, সুখোই 30, মিরাজের মতো ফাইটার জেট। আকাশে আধিপত্য কায়েমের স্বপ্নে বিভোর ভারত বহুদিন ধরেই নিজেকে আকাশ যুদ্ধে অপ্রতিরোধ ভাবতে চায়, কিন্তু বাস্তবতা ভারতের জন্য বয়ে এনেছে ভিন্ন কিছু। আর এরই প্রমাণ হয়ে দাঁড়িয়েছে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং এক তরুণ নারী পাইলটের অভূতপূর্ব সাফল্য। কাশ্মীর সীমান্তে ভারত যখন একের পর এক আকাশ সীমা লঙ্ঘনের চেষ্টা চালাচ্ছিল, সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ, তখন পাকিস্তানের আকাশে উদয় হলো এক সাহসিনী স্কোয়াড্রন লিডারের। নাম তার আয়েশা। তার নিখুঁত লক্ষ্য ভেদে ভূপাতিত হলো ভারতের অন্যতম শক্তিশালী যুদ্ধবিমান। আর এই ঘটনার পর এক ঝটকায় আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে আসে তার নাম। শিরোনাম হয়, আকাশে জন্ম নিল এক নতুন কিংবদন্তি। তবে এটি কেবল একটি যুদ্ধবিমান ধ্বংসের ঘটনা নয়, এটি ছিল পাকিস্তানের সামরিক সক্ষমতা ও লিঙ্গ সমতার এক যুগান্তকারী বার্তা। আয়েশা প্রমাণ করেছেন, আকাশ শুধু পুরুষদের একচ্ছত্র এলাকা নয়, নারীর সাহস, মেধা আর ঠান্ডা মাথার কৌশলে সুরক্ষিত হতে পারে একটি জাতির গর্ব। আয়েশার এই অর্জন যেমন সারা পাকিস্তানকে গর্বিত করেছে, তেমনি নাড়া দিয়েছে আন্তর্জাতিক মহলেও। প্রশংসায় পঞ্চমুখ হয়েছে সামরিক বিশ্লেষকরা, আর পাকিস্তানের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা ইতোমধ্যেই ঘোষণা করেছেন জাতীয় সম্মাননার। অন্যদিকে ভারতীয় গণমাধ্যমে বইছে হতাশার স্রোত। যুদ্ধবিমানের ভূপাতনের খবর ছাপিয়ে উঠে এসেছে এক নারীর অপরাজেয় বীরত্বগাথা। 2013 সালে পাকিস্তান বিমান বাহিনীর প্রথম নারী যুদ্ধবিমান চালক হিসেবে যে পথ চলা শুরু করেছিলেন আয়েশা, তা মোটেও সহজ ছিল না। ছিপছিপে গড়নের এই তরুণীর বাড়ি পাঞ্জাবের বাহাওয়ালপুরে। বাবা নেই আর অশিক্ষিত মায়েরও শুরুতে আপত্তি ছিল মেয়ের এই পুরুষের পেশা বেছে নেওয়ার সিদ্ধান্তে। কিন্তু আয়েশা থামেননি। স্বপ্নের আকাশ ছুঁতে তিনি যেভাবে সংগ্রাম করেছেন, তা আজ লক্ষ লক্ষ পাকিস্তানি মেয়ের অনুপ্রেরণার নাম। বর্তমানে স্কোয়াড্রন 20 এ চীনা নির্মিত চ্যাংডু J7 যুদ্ধবিমান চালিয়ে মিশন পরিচালনা করেন আয়েশা। 24 জন পুরুষ সহকর্মীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তিনি কেবল পেশাদারিত্ব দেখাননি, বরং সীমান্ত সংঘাতে যুদ্ধবিমানের মিশনে সফল অংশগ্রহণের যোগ্য একমাত্র নারী হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। আয়েশা এখন শুধু একজন স্কোয়াড্রন লিডার নন, তিনি হয়ে উঠেছেন পাকিস্তানের নতুন প্রজন্মের নারীদের আদর্শ। তিনি বলেন, কাউকে অনুসরণ করো না, নিজেই হয়ে ওঠো অনুসরণযোগ্য। এই বিশ্বাসেই আকাশ ছুঁয়েছেন আয়েশা, আর নতুন প্রজন্মকে দেখিয়ে দিয়েছেন, স্বপ্নের পথ কাঁটায় ভরা হলেও আকাশ কাউকে থামিয়ে রাখে না। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।